নাজিরাবাদে প্রমাণ লোপাট তথ্য নষ্ট হয়ে যাবে বলে সেটা হচ্ছে যে ওখানে 5 জনের বেশি জমায়েত বন্ধ করে দিয়েছে, যাতে কোনো বিক্ষোভ না হয়। সবথেকে আমার অবাক লাগছে যে একটা বাংলার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের নেত্রী সেজে, গরিব মানুষের বন্ধু সেজে ক্ষমতায় এলো, আর আজ আশা কর্মীরা পুলিশের ডান্ডা খেতে হচ্ছে, পুলিশের লাঠি খেতে হচ্ছে তারা তাদের দাবি জানানোর জন্য। পাশাপাশি একটা গুদামের মধ্যে গরিব পরিবারের মানুষেরা রুটি কামাই করতে এসে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা গেল। তাদের দেহের অংশ সেই মৃত পরিবারের লোকেরা দেখতে পেল না। হাড় দেখে, ডিএনএ দেখে আগামী দিনে ঠিক করতে হবে কার ছেলে কার মেয়ে বা কার কাকা কার ভাই মারা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে দমকল মন্ত্রী তার দেখা নাই, আর বাংলার মুখ্যমন্ত্রী তার দেখা আছে, দিল্লিতে দেখা আছে। তিনি দিল্লি যাচ্ছেন, তাই নাজিরাবাদ যেতে পারেননি। এর থেকে নিষ্ঠুর, মানবিকতাহীন, হৃদয়বৃত্তিহীন বাংলার এই মুখ্যমন্ত্রীকে দেখে আমি অবাক হলাম। কুমিরের অশ্রু ঝরাতে পটু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সময় হলো না নাজিরাবাদ যাওয়ার, তার সময় হলো না সেই সমস্ত পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার। তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছুদ্দি করার। এসআইআর প্রায় শেষ হয়ে গেল, এখন বলছে এসআইআর এর বিরোধিতা করে বিধানসভা নাকি প্রস্তাব আনবে, আইন আনবে। আর কত নাটক দেখাবেন দিদি ভাই? বাংলার মানুষকে আর বুড়োবাগ ভাবার কোনো কারণ নাই। আপনি নির্বাচন কমিশনের কাছে গিয়ে এখন কি করবেন? দিল্লিতে একটা সার্কাস করবার জন্য যাচ্ছেন। এই লড়াই আমাদের কাছে কলকাতায় বেশি হবে, আমাদের আমাদের খড়গপুর আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল এটাই করে। যখনই তাদের কোনো ব্যর্থতা হয়, যখনই তারা অন্যায় করে, সে অন্যায়কে, তাদের অপশাসনকে, তাদের দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এইভাবেই যখনই কেউ কিছু বলতে যাবে তার বিরুদ্ধে তাদের ব্যবস্থা নিতে আমরা দেখতে পাই। এটাই বাংলার চরিত্র, এটাই বাংলার চেহারা। তাই আমাদেরকে ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে দেওয়া হয়, তাই নাজিরাবাদ নিয়েও আগামী দিনের আন্দোলন নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। আশা কর্মীদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন, সেটা প্রায় বন্ধ করে দিয়েছে। স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার এই চেহারা, এই কুৎসিত মানসিকতা বাংলা মানুষ দেখছে। নির্বাচন কমিশন মনে করছে তাই করছে, কারণ এগুলো সব তৃণমূলের দালাল। তার নির্বাচন কমিশনের কাছে কোনো খবর গেছে যে এদের বসিয়ে রাখলেও এরা দালালি করবে, নানা রকম ভাবে কলকাটি নাড়বে। এদের পদে না থাকলেও এ বাংলায় সেই পদ এবং সেই ক্ষমতা তারা ভোগ করবে এবং তার বাস্তবায়নও করবে। তাই হয়তো নির্বাচন কমিশনের মনে হয়েছে যে এইসব তৃণমূলের দালালগুলোকে তুলে রাখতে পাঠিয়ে এদের বাংলা থেকে তুলে রেখে দেওয়া। তাই হয়তো নির্বাচন কমিশনের মনে হচ্ছে। এটার মধ্যে অস্বাভাবিক কিছু থাকার আছে বলে আমার জানা নাই। যদি অস্বাভাবিক কিছু থাকে, যাদেরকে সরাচ্ছে তারা ট্রাইব্যুনালে যেতে পারে, তারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে, দিদি তার জন্য পয়সাও দেবে, আপনাদেরকে কোনো অসুবিধা নেই। দিল্লিতে সার্কাস করতে হবে না। রাহুল গান্ধী অনেক আগে সব বলে দিয়েছে। সারা ভারতবর্ষের এশিয়ার বিরোধিতা, ভোটার অধিকার যাত্রা, কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি কি হতে পারে না হতে পারে বিস্তারিত ভাবে ওই খোকা বাবুকে রাহুল গান্ধীর বাড়িতে ডেকে লিখে ট্রেনিং করিয়ে বুঝিয়ে দিয়েছিল। তৃণমূল পার্টি কেন, সবাই জানে এটা। এখন দেখে সবই তো হয়ে গেল, আমার তো নাম হলো না কিছু, অথচ এই বাংলায় সব থেকে ভালো এসআইআর হয়েছে। এটা
দিদি বলছে, এটা নির্বাচন কমিশনের রেকর্ড বলছে। অন্য রাজ্যে কোটি কোটি নাম বাদ গেছে, এখানে নাকি বাদ যাচ্ছে না বা যাবে না। দিদি এখানটাই সব রকম ভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলো। দিদি নিজে মুখে বলল, কেন্দ্রের সঙ্গে আমি অসহযোগিতা করে কিছু করব না, নির্বাচন কমিশনের এই এসআর সবাই অংশগ্রহণ করো। কে বলেছিল? এই দিদি তার খোকাবাবু লক্ষ লক্ষ লোকের ভিডিও কনফারেন্স করে বুঝিয়ে দিয়েছিল কেমন করে এসআর করতে হবে। এখন সব হয়ে গেছে, জ্যান্ত মৃত, মৃত জ্যান্ত সব গল্প শেষ। শেষ লগ্নে এসে যখন সাধারণ মানুষকে মদত করা দরকার, সাধারণ মানুষের হয়রানি বাড়ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে মদত করা দরকার কাগজপত্র সাপ্লাই করে, তখন পাল্টিবাজি করে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে 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 এটাকে আরো জটিল করছে এবং দেখাবে যে আমি নায়িকা দিল্লিতে গিয়ে প্রতিবাদ করলাম। কর্নারে ভাই, এত দেরি কেন? এত দেরি কেন? বাসি বিয়ে হয়ে যাওয়ার পর তুমি চলে আসছো বরযাত্রী সেজে, অদ্ভুত ব্যাপার। বাসি বিয়ে হয়ে গেল, দিদি এখন বরযাত্রী সেজে দিল্লি গিয়ে জ্ঞানেশ কুমারের কাছে দেখা করবে। অনেক প্রশ্ন আছে দিদির, সে প্রশ্নগুলো করবে, আমরা দেখবো। সুপ্রিম কোর্টে যাচ্ছে হয়তো কখনো। এখন দিল্লিতে 2-3 দিন সার্কাস আমরা দেখতে পাবো। আপনারা নিশ্চয় থাকুন, মুফতে ফক্তিয়ায় দিল্লিতে দিদির সার্কাস শুরু হতে চলেছে, সবাই প্রস্তুত হয়ে যান। তবে কত ভালো, কত সুন্দর সার্কাস হবে, কত সুন্দর সার্কাস হবে বুঝুন। দিদি যাবে জ্ঞানেশ কুমারের কাছে, জ্ঞানেশ কুমারকে জ্ঞান দেবে, বেরিয়ে এসে ভারতবর্ষের মানুষকে জ্ঞান দেবে। জ্ঞান কুমারী মমতা ব্যানার্জির সার্কাস আমরা দেখবো। কখন? আবার বলছি, বাসি বিয়ে হয়ে যাবার পর দিদি এখন বরযাত্রী সাজতে যাচ্ছেন জ্ঞানেশ কুমারের কাছে। হ্যাঁ, ডাক পেলেন পাচ্ছে নির্বাচন কমিশন, এসে তো গাফিলতি, আমরা তো প্রতিদিনই বলছি। কিন্তু শুনানিতে চলে যাবে, অসুবিধা কি আছে? শুনানিতে যাওয়া মানে আমার ভোটার লিস্টের নাম বাদ যাওয়া তো নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা কোথায় নাম ভুল করছে না কি করছে, তার জন্য নানা রকম লোকের নানা রকম বিপদ হচ্ছে। অমর্ত্য সেনের বিপদ হয়েছে, তাকে শুনানিতে যেতে হয়েছে। নির্বাচন কমিশন ত্রুটি এগুলো আমরা প্রতিদিন বলছি, কিন্তু তার মানে এটা নয় যে শুনানিতে যাওয়া মানে আমার ভোটার লিস্ট থেকে নাম উড়ে গেল, তা কিন্তু নয়। সেই শুনানিতে বারবার করে যেতে হবে, দরকার হলে নির্বাচন কমিশনে কোনো যদি দুরভিসন্ধি থাকে সেটাকে সফল হতে দেওয়া হবে না এই বাংলায়। তার জন্য রাজ্য সরকারকে অনেক বেশি করে উদ্যোগ নেওয়া দরকার। কারণ এই রাজ্যের নির্বাচন কমিশনের যা কিছু এসআইআর, যা কিছু ক্লেমস অবজেকশন শুনানি, সব কিন্তু রাজ্যের অধীনে যারা অফিসার তাদের নেতৃত্বে হচ্ছে। সেই অফিসার তৃণমূলের দ্বারা নির্দিষ্ট অফিসার। সেই অফিসার কারা? যারা আজকের এই তৃণমূল সরকারের প্রতিদিন চামচাগিরি করে তারা, যারা পঞ্চায়েত ভোট করতে দেয় না তারা, যারা কংগ্রেস বা বিরোধী শুনলে ঘরের টাকা দেয় না তারা, তারা সেখানটাই শুনানি করছে এবং তাদের মাধ্যমেই তৃণমূলের সরকার, তৃণমূল পার্টি পরিকল্পিতভাবে ঝঞ্ঝাট তৈরি করো, মানুষকে বিপদে ফেলো, বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে ত্রাণ করতে সাজার চেষ্টা করো। এই হচ্ছে লাইন তৃণমূলের। কার সঙ্গে জোট করবে আমি আর কি করব? সেলিম হালিম ডালিম করবে, আমি কি করবো? সিপিএম এর অন্দরে মানে অনিয়া রয়েছে হুমায়ুনের সঙ্গে জোটে, অথচ সেলিম বসছে জোটে করছে। এখন সেলিম ভাই হচ্ছে ওখানকার সেক্রেটারি, কি করবে? মানে জোটের বিষয়ে কথা হয়েছে, হুমায়ুন বলছেন যে হয়ে গেছে, এরকম কোনো কথা যায় না। কি হয়েছে জোটের ব্যাপারে আমি এসব আন্দাজে কি করে বলবো বলুন? নতুন একটা দল সে আবার সে করলে করবে। এই রাজ্যের জোটের জন্য মূল দায়িত্ব দেওয়া আছে হোমনাথ সেনকে। তিনি আইএসএফ এর সঙ্গে কথা বলবেন, অন্যান্য দল কংগ্রেসের সঙ্গে কথা বলবেন, দিয়ে সেই জোট একটা করবে। আমার জানা নাই সেটা, আমি কি জানি না সেই জোটের স্ট্রাকচার। আবার সেখানে অনিহা দেখাচ্ছে যে আপনাদের সঙ্গে জোটে অনিহা রয়েছে হুমায়ুনের, হুমায়ুন নিয়ে আশাবাদী নয় সিপিএম এর। দেখুন কে কোথায় কি বলছে আমাদেরকে তার মধ্যে টেনেন না রে ভাই। কে কোথায় কি বলছে আমাদের তার মধ্যে টেনেন না। আপনাদের মিডিয়ার প্রচারের জন্য আমাদের কেন ব্যবহার করছেন? আমরা যে জায়গাটা আছি দেখতেই পাচ্ছেন কোন জায়গাটা আছে। অভিযোগের তদন্ত চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা, কিন্তু অভিযোগ নস্যাৎ করেছেন খোদ শারদ পাওয়ার। আগ বাড়িয়ে সব বিষয়ে চক্রান্ত খোঁজার চেষ্টা তৃণমূলের। না না না, আমি বলবো দিদিকে আপনি এখান থেকে সিআইডি পাঠিয়ে দিন, এখনই বার করে দিবে। যে সিআইডি পাঠিয়ে যে পুলিশ, পশ্চিমবঙ্গের যে পুলিশ আরজিকর হাসপাতালের মধ্যে
একজন মেয়েকে ধর্ষণ করে খুন করে দেওয়ার তদন্ত করে সফল হয়ে গেছে, সবাইকে প্রাণদণ্ড দিয়ে দিয়েছে, সেই পুলিশকে পাঠানো দরকার। দিদির সিআইডি আর অথবা তৃণমূলের দু চারটা নেতাকে পাঠালে আরো সুন্দর করে বলে দিবে। আমি চাইবো এই তদন্তটা হোক পুলিশ মন্ত্রী বাংলার মমতা ব্যানার্জির নেতৃত্বে সিআইডিরা তদন্ত করে বার করে দিই। এই নতুন ডাক বাংলো মোড়ে এক হোটেল ব্যবসায়ী হোটেলে বসে ছিলেন, সেই সময় দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে খুন করে। ইস, দুষ্কৃতিকারীরা এত বারবার তো খান আজকে তৃণমূল সরকার, আজকে তৃণমূল সরকার আছে পশ্চিমবঙ্গে, তাই বারবারন তো এই পশ্চিমবঙ্গে দুষ্কৃতিকারীরা, খুনিরা, ডাকাত, চোর, বোমা ফ্যাক্টরির মালিক সব তৃণমূলের সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই বলে তারা সেই সুযোগ নিয়ে যা খুশি তাই করছে। মৌলিক কোনো